বন্ধুত্ব কেবল একটা শব্দ নয়, একটা সম্পর্ক, আত্মার সম্পর্ক। আজকের গল্পটাও এমনই একটা আত্মার সম্পর্ক নিয়ে। নমস্কার, আমি রীতি, আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সখী। সদরের কড়া নড়তে এক মুহূর্ত অপেক্ষা করে বিভা বলে, দেখ তো রিনা, কে কাদের চাই? ওপরে নিচে 5 ঘর ভাড়াটে, ওপরে 3, নিচে 2। বাইরের লোক এলে দরজা খুলে খোঁজ নেবার দায়িত্ব স্বভাবতই নিচের তলার ভাড়াটেদের ওপর। নিচের তলায় বিভা এবং কল্যাণীরা ভাড়া থাকে। সদর থেকে ভিজে স্যাঁতসেঁতে একরত্তি উঠানটুকু পর্যন্ত সরু। প্যাসেজের এই পাশের ঘরটা তাদের, ও পাশেরটা কল্যাণীদের। ভিতরে আরও একখানা করে ছোট ঘর তারা পেয়েছে, কিন্তু রান্নাঘর মোটে একটি। কল্যাণীরা রান্নাঘরের ভেতরে রাঁধে, বিভা রাঁধে বারান্দায়। তবে সুবিধা অসুবিধার হিসেব ধরলে লাভটা কার হয়েছে ঠিক করা অসম্ভব। রান্নাঘরখানা খুবচি, আলো বাতাস খেলে না। উনান ধরলে একেবারে হাড় কাঁপানো দিনগুলো ছাড়া শীতকালেও ভাবসা গরমে বেশ কষ্ট হয়। নিঃশ্বাস আটকে আসে। মাঝে মাঝে ছুটে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আকাশের ফালিটুকুর দিকে মুখ তুলে হাঁপ ছাড়তে হয়। বারান্দায় আবার জায়গায় এতটুকু, নড়াচড়া করতেও অসুবিধা হয়। সাধারণত কল্যাণীরাই সদরের কড়া নাড়ায় বেশি সাড়া দেয়, তাড়াতাড়ি বেশ একটু আগ্রহের সঙ্গেই দেয়। বিভাদের বা ওপরতলার ভাড়াটেদের কাছে লোকজন কদাচিতই আসে। কল্যাণীরা নিজেরাও সংখ্যায় অনেক বেশি। দেখা করতে, বেড়াতে বা কাজে বাইরের লোকও ওদের কাছেই বেশি আসে। অন্য ভাড়াটেদের তুলনায় বাইরের জগতের সঙ্গে ওদের যোগাযোগ অনেক বেশি। কল্যাণীরা সম্ভবত রান্নাঘরে খেতে বসেছে, বা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। বিভার রান্না খাওয়ার পাট অনেক আগেই চুকে যায়। 2-1 মিনিট দেখে ওদের কাছে লোক এসেছে ধরে নিয়েও শোয়া রিনাকে তুলে সে খবর নিতে পাঠিয়ে দেয়। এটুকু করতে হয় এক বাড়িতে থাকলে। ক্ষীণ অস্পষ্ট আশা কি জাগে বিভার মনে যে আজ হয়তো তার কাছেই কেউ এসেছে। কেউ তো এরকম আসেই না, যদিও বা আজ কেউ এসে থাকে। একটু পরেই ফ্রক পরা 3 বছরের একটি মেয়ের হাত ধরে বিভার সমবয়সী একটি মেয়ে খোলা দরজার সামনে এসে দাঁড়ায়। ভাবতে পেরেছিলি কেমন চমকে দিয়েছি দেখ? তাকে দেখেই বিভা ধর্মর করে উঠে বসে। ব্যাকুল এবং উৎসুক হয়ে সে বলে, রানী, ইস, কি রোগা হয়ে গেছিস, কি চেহারা হয়েছে তোর। রানী যেন একটু বেশ ভড়কে যায়, মুখের হাসি খানিকটা মিলিয়ে আসে। তা যদি বলিস, তুইও তো কম রোগা হোসনি, কালো হয়ে গেছিস যে, তোর অমন রং ছিল। 2 সখী ব্যাকুল ও প্রায় খানিকটা ভীতভাবে পরস্পরের সর্বাঙ্গে চোখ বুলিয়ে দেখতে থাকে। দুজনেরই ভাঙাচোরা অতীতের প্রতিবিম্ব নিয়ে যেন 2টি আয়নার মতো তারা পরস্পরের সামনে এসে দাঁড়িয়েছে। এমন খারাপ হয়ে গেছে চেহারা, এত ময়লা হয়েছে রং, এমন ক্লিষ্ট হয়েছে চোখ, এতখানি উবে গেছে স্বাস্থ্যের জ্যোতি। প্রতিদিন আয়নার সামনে তারা চুল বাঁধে, মুখে পাউডার, সিঁথিতে সিঁদুর দেয়। নিজেকে রোগা মনে হয়, কখনো একটু আফসোসও জাগে। কিন্তু আজ বন্ধুর চেহারা চেয়ে দেখার আগে পর্যন্ত তারা ধরতে পারেনি এই বছরে কি শোচনীয় পরিবর্তন ঘটে গেছে নিজের দেহে, কিভাবে শুকিয়ে সিটকে গেছে। আয় রানী, বস, কটি হলো? বিভা রানীর মেয়ের হাত ধরে কোলে টেনে নেয়। কটি আবার, এই একটি। তোর কতকাল কেটেছে, বছর? এই তো সেদিন তাদের বিয়ে হলো। যুদ্ধ বাঁধার পর একে একে দুজনের বছর 5 কেটেছে তাদের শেষ দেখা হবার পর। 5 বছরের একটি মেয়ে হয়ে রানীর সেই ছিপছিপে গড়ন, যা দেখে তার প্রতি হিংসা হতো, সেই গড়ন ভেঙে এমন চাচা ছোলা প্যাকেটটির মতো বেঢপ হয়ে গেছে। কণ্ঠার হাড় উকি মারছে, চিবকের ঢোল বুঝিয়ে আজ খুঁজলেও মেলে না। অমন মিষ্টি কোমল ফর্সা রং জলে ধোয়া কাটা মাছের মতো কটকটে সাদা হয়ে গেছে। বিভা ভাবে আর উতলা হয়, তার চোখে জল আসে। বিভার 2টি ছেলেই ঘুমোচ্ছিল। ছেলেটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে রানী মৃদুস্বরে বলল, ওর বয়স কত হলো? 2 বছর। 2টি ছেলেই রোগা, ছোটটির পেট বড়, হাত পা কাঠির মতো সরু। ওদিকে দেখতে দেখতে রানী নিজের চেহারার কথা ভুলে গিয়েছিল। আচমকা সে বলে, কি আর করা যাবে, বেঁচে পড়তে যে আছি তাই ঢের। যা দিনকাল পড়েছে
সত্যি শেষ করে দেবে। বিভা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ভুলে গিয়েছিল কি ভয়ঙ্কর দুর্দিনের মধ্যে, কি প্রাণান্তকর কষ্টে তারা বেঁচে আছে। ভুলে গিয়েছিল কি অবস্থায়, কি খেয়ে, কত দুশ্চিন্তা আর আতঙ্ক বুকে নিয়ে তারা দিন কাটায়। ছেলেবেলা থেকে শুনে শুনে আর অস্পষ্ট অনুভব করে মনের মধ্যে যে রহস্যময় ভীতিকর একটা চোরাবালির স্তর গড়ে গেছে, যার অতল বিষাদ আর হতাশায় মিছে মায়ার মতো দুদিনের দুনিয়া অর্থহীন। লীলা খেলার মতো আজ যৌবন তলিয়ে যায়, সেটা আজ আলোড়িত হয়ে উঠেছিল। এই তবে জীবনের রীতিনীতি। মানুষের বাধা ধরা অদৃষ্ট যে এত তাড়াতাড়ি তারুণ্য, আনন্দ, উৎসাহ সব শেষ হয়ে যায়। জীবনের এই চিরন্তন নিয়মে সে আর বিভা জীবনটা শুরু করতে না করতেই মাত্র 25-26 বছর বয়সে এমন হয়ে গেছে। রানী তাকে মনে করিয়ে দিয়েছে তা নয়, জীবন এত ফাঁকিবাজি নয়, এমন ভঙ্গুর নয় দেহ। শুধু খেতে পড়তে না পেয়ে চিন্তার ভাবনায় জর্জরিত হয়ে হাসি খুশি আমোদ আহ্লাদের অভাবে তাদেরই দশা। একা এসেছিস রানী? একা কেন, ঘোড়ায় চেপে এসেছি, দরজায় দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, তুই কি বলতো, এতক্ষণ বলতে নি? অসহায়ভাবে বিভা পরনের কাপড়খানার দিকে তাকায়। রানী একখানা ভালো কাপড় পরে এসেছে, আগেকার দিনের সঞ্চিত তরঙ্গে তোলা কাপড় একখানা। বিয়েবাড়ির মতো বিশেষ উপলক্ষ ছাড়া কেউ যা পরে না, পরলে মানায়ও না। এই রহস্যময় মানে বিভা জানে, তারও একই অবস্থা। আত্মীয় বন্ধুর বাড়ি যেতে, সিনেমা দেখতে, বেড়াতে বার হতে সাধারণ রকম ভালো কাপড় যা মানায়, তার তেরেঙ্গার আগেকার 5-7খানা ছিল। বাড়িতে পড়ে পড়ে সে ভাণ্ডার শেষ হয়েছে। এই দুঃশাসনের শেষে দ্রৌপদীর কাপড়ের টানাটানির শেষ নেই। বিয়ের সময়ের দামি শাড়ি আর ঘরে পরার শাড়ির মাঝামাঝি কিছু নেই, রাখা অসম্ভব। ঘরেও তো উলঙ্গ হয়ে থাকতে পারে না মেয়ে মানুষ। ইতিমধ্যে মরিয়া হয়ে চোখ কান বুজে সাধারণ সামাজিকতা রক্ষার জন্য সাধারণ রকম ভালো একখানা কাপড় কিনেছে। প্রাণপণে চেষ্টা করেছে এই প্রয়োজন ছাড়া ব্যবহার না করার, কিন্তু সম্ভব হয়নি। 24 ঘন্টা দেহ ঢাকতে হয়, বাসি কাপড় ছাড়তে হয়, স্নান করে ধুতে হয়, সাবান কেচে ধোপা দিয়ে ধোয়াতে হয়। নিত্যকার এই চলতি প্রয়োজনের দাবি সবচেয়ে কঠোর। তাই ভাবতে হয়েছে এখনকার মতো পরে কটা দিন চালিয়ে দিই। উপায় কি? ধোপ নিয়ে এনে তুলে রাখবো। তুলে রেখেছি, কিন্তু বেশি দিন তুলে রাখা যায়নি। আলনার শাড়ি দুখানার একটি পরনের খানার মতো ছেঁড়া, অন্যটি বড় বেশি ময়লা। বাক্স কি খোলা যায়? রানীর স্বামী সদর দরজায় দাঁড়িয়ে আছে। এখন কি অত সমারোহ করা চলে? হাত বাড়িয়ে সে ময়লা কাপড়খানায় টেনে নেয়। কল্যাণী অমিয়কে জিজ্ঞাসা করেছিল, কাকে চান? কল্যাণী বিভার চেয়ে 10 বছরের বড় হবে, তার বেশি নয়। তার 2টি ছেলে মেয়ে, সংসারে 11 জন লোক। সেই চাপে তার লজ্জা সরম মুষড়ে গেছে। আঁচিয়ে উঠে সদরে মানুষ দেখে এক কাপড় এসে অনায়াসে তার প্রয়োজন জানাতে এসেছে। তার সংকোচ নেই, দ্বিধা নেই, অস্বস্তি নেই। দাসীর মতন দেখায় না, রানীর মতো দেখায় বাইরের অজানা লোকের, তাতে কি? চোখে কেমন লজ্জাকর ঠেকে। এ চিন্তার অঙ্কুরও বুঝি আর গজায় না তার মনে। এমন শক্ত অনর্বর হয়ে গেছে তার মধ্যবিত্তের অভিমান। কিন্তু কি ভয়ানক কথা, নিজেও যে বিভা এগিয়ে এসেছে ব্লাউজ না গায়ে দিয়েই, এটা তার খেয়ালই হয়নি। তাড়াতাড়ি ছিঁড়ে যায় বলে 10টা নাগাদ বাড়ির পুরুষেরা আপিসে বেরিয়ে গেলেই সে ব্লাউজ খুলে ফেলে। বিকালে পুরুষরা ফেরার আগে একেবারে গা ধুয়ে আরেকবার গায়ে দেয়। খালি গায়ে থাকাটা কি তার অভ্যাস হয়ে গেল কল্যাণীর মতোই, দাসী চাকরানি মজুরানির মতোই? কান দুটি গরম হয়ে ওঠে বিভার। আমাদের এখানে এসেছেন, সে কল্যাণীকে বলে। সেই যে রানীর কথা বলেছিল আপনাকে, আমার ছোটবেলার বন্ধু, তার স্বামী। আপনার অসুখ নাকি? কল্যাণী বিনা ভূমিকায় প্রশ্ন করে। অসুখে পড়েছিলাম, এখন সেরে উঠেছি। কল্যাণী বোধহয় কথাটা বিশ্বাস করে না। অমিয়র চেহারাটা সেরে ওঠার লক্ষণ খুঁজে পাওয়া সত্যই কঠিন। কোনো রোগ সেরে উঠে গেলে এরকম চেহারা হয় না মানুষের। রোগ বজায় থাকলেই হয়। কালি পড়া চোখে শুধু তার দৃষ্টিটা উজ্জ্বল ঝকঝকে। ও, মনে পড়েছে, কল্যাণী আচমকা বলে, আপনারই গুলি লেগেছিল? কাগজে পড়ে বিভা বলেছিল আপনার কথা। এত বড় কথাটা ভুলে যাবার জন্য কল্যাণী অপরাধীর মতো হাসে। অসুখও হয়েছিল, অমিয় বলে। 10 মিনিটের বেশি অমিয় বসে না। কাজে যাবার পথে সে রানীকে শুধু পৌঁছে দিতে এসেছে। বেচারির গুলিও লেগেছে, সরকারি দপ্তরের চাকরিটিও গেছে।
বন্ধুরা একটি কাগজে মোটামুটি একটা কাজ জুটিয়ে দিয়েছে। ঘটনাচক্রে কাগজটি আবার সরকার বিরোধী। কাগজটা কবে বন্ধ হয়ে যায় তার ঠিক নেই, কিন্তু অমিয়কে বিশেষ শঙ্কিত মনে হলো না, বরং কেমন একটা বেপরোয়া ভাব এসেছে। সে বিভাকে বলে, ও আচ্ছা, তার চাকরি থেকেই বা কি এমন সরগোলাপ হচ্ছিল? ঘরে বাইরে চাকরির মর্যাদা রাখতে প্রাণ যায় যায় অবস্থা। নিজের মনটাও মানে না, যেমন হোক চাকরি তো করি, মাস গেলে মাইনে তো পাই, যা হোক একদম মিনিমাম ভদ্রলোকের স্ট্যান্ডার্ড তো অন্তত রাখতে হবে। সে এক ছুঁচো গোলার অবস্থা, পেট ভর্তিও রাখতে পারি না, না খেয়ে মরতেও পারি না। এখন শালা বেশ আছি, হয় এসপার নয় ওসপার, ব্যাস। অনায়াসে বিনা দ্বিধা সংকোচে সে বিভার সামনে শালা শব্দটা উচ্চারণ করে। সত্যই করে, কি ছোট লোক হয়ে গেছে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তান। পাশে কোথায় রেডিওতে মিষ্টি অলসুরে গান বাজছে, উঠোনে এঁটো বাসনের ঝনঝনানি। কল্যাণীদের বাসনের সঙ্গে দোতলার এঁটো বাসনের উঠোনে এসে জড়ো হয়েছে। একসঙ্গে ছোট ছেলে মেয়ে কাঁদছে, 3টা অথবা 4টে, সংখ্যাটাও ঠিক ধরা যায় না। উঠে দাঁড়িয়ে অমিয় বলে, আপনার চিঠি পাওয়ার পর থেকে বাড়ি বয়ে এসে ঝগড়া করার জন্য কোমর এঁটে বসেছিল। আমার অসুখের জন্য দেরি হয়ে গেল। কিসের ঝগড়া? বলেনি, চিঠিটা পড়ে কেবলই বলতো, দেখলে ছোটবেলার বন্ধু কত ভাব ছিল, কাগজে গুলি লাগার খবর পেয়ে একটা চিঠি লিখে দায় সেরেছে। কর্তাটিকে পাঠিয়েও তো খবর নিতে পারত। ও, এই ঝগড়া? বিভা সত্যই বিব্রত বোধ করে। যাবো মনে করেছিলাম, ওকে তাগিদ দিয়েছি, 1 মাসের ওপর যাবো করছেন, কিন্তু যেতে পারেননি। কোটরে বসা চোখের উজ্জ্বল দৃষ্টিতে সোজা বিভার মুখের দিকে তাকিয়ে 10 মিনিট গড়া আশ্চর্য অন্তরঙ্গতায় মুখের কথা কেড়ে নিয়ে অমিয় সহজ সহানুভূতির সায় জানিয়ে বলে, আপিস, ছেলে পড়ানো, বাজার, রেশন, কয়লা, ওষুধ, ডাক্তার কি করেই বা পারবেন, এখনও ছুঁচো গোলার অবস্থা। বিভা প্রাণ খুলে হাসে। অমিয় চলে গেলে বিভা সহজভাবে বলে, নে কাপড়টা ছেড়ে হাত পাইলিয়ে বস, সংসেজে থাকতে হবে না। সত্য কথা বলতে কি, রানীকে এতক্ষণ সে প্রাণ খুলে গ্রহণ করতে পারেনি। ভিতরে একটা আবিষ্ট ভাব বজায় থেকে গিয়েছিল। খুশি হলেও সে আনন্দে খাচ্ছিল। হোক সে ছোটবেলার সখী, মাঝখানে অনেক ওলটপালট হয়ে গেছে চারদিকে, তার মনেও, তার জীবনেও। কে বলতে পারে তাকে কীরকম দেখবে কল্পনা করে এসেছে রানী, তার কাছে কীরকম ব্যবহার আগে থেকে মনে মনে চেয়ে এসেছে। হয়তো অনেক কিছু অন্যরকম দেখে তার ভালো লাগছে না, হয়তো সে ভুল বুঝছে তার কথা এবং ব্যবহারে, আরও হয়তো ভুল বুঝবে। এই একখানা আর পাশের আধখানা নিয়ে 1.5খানা ঘরে কত দিকে যে বিষিয়ে গেছে জীবনটা, সে নিজেই কি খানিক খানিক কিছু জানে না? রানী এসে দাঁড়ানো মাত্র তার ফ্যাকাশে ম্লান চেহারা দেখে উতলা হওয়ার সঙ্গে প্রাণটা তার ধক করে উঠেছিল বিপদের আশঙ্কায়। তার সখী এসেছে এককালে, দিনে অন্তত একবার যাকে কাছে না পেলে সে অস্থির হয়ে পড়তো, এতদিন পরে সেই সখী এসেছে তার ঘরের দরজায়। আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওকে তো অভ্যর্থনা করতে পারবে না। হেসে কেঁদে অনর্গল আবল তাবল কথা যা মনে আসে গিয়ে বলে গিয়ে প্রমাণ দিতে পারবে না সে কৃতার্থ হয়েছে। সে সাধ্য তার নেই। হাজার চেষ্টা করেও বেশিক্ষণ সে আনন্দ উচ্ছ্বাস বজায় রাখতে পারবে না। ঝিমিয়ে মিয়ে তাকে যেতেই হবে। কি ভাববে তখন রানী? কি বিশ্রী অবস্থা সৃষ্টি হয়েছে। আরও ভেবেছিল বিকাল পর্যন্ত যদি থাকে, চায়ের সঙ্গে ওকে কিছু খেতে দেব। ওর মেয়ে যদি দুধ খায়, দুধ কোথায় পাবো? শ্রান্তিতে যদি ওর হাই ওঠে, বিছানায় কি পেতে দিয়ে আমি ওকে শুতে দেব? 10 মিনিটের মধ্যে অমিয় তাদের সখীত্বকে সহজ করে বাস্তবে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। বিভার আর কোনো ভয় নেই, ভাবনা নেই, সংকোচও নেই, কারণ কোনো অভাব কোনো অবস্থার জন্য রানী তাকে দায়ী করবে না। তার মেয়ে দুধের খিদে কাঁদলে সে যদি শুকনো মুড়ি খেতে দেয় তাতেও নয়। চাদরের বদলে ময়লা ন্যাকড়া পেতে দিলেও গা এলিয়ে রানী তাকে গাল দেবে না মনে মনে, এটুকু অমিয় তাকে বুঝিয়ে দিয়ে গেছে। ময়লা শাড়িখানা পরে রানী যেন বাঁচে। একটা পান দে না বিভা। কোথায় পাবো পান? ত্যাগ করেছি, মাসে 3-4 টাকা খরচ, কি হয় পান খেয়ে? একটা লবঙ্গ মুখে দিলে মুখ শুদ্ধি হয়, নে। বিভার বাড়ানো হাতে প্লাস্টিকের চুড়ি নজরে এসে রানী হাসে। তুইও ধরেছিস? ভাগ্যে সেই ফ্যাশনটা শুরু হয়েছে। সোনা না দেখলে লোকে কিছু ভাবে না। ফ্যাশন কি এমনি চালু হয়? যেমন অবস্থা তেমন ফ্যাশন। সোনা নেই তোর? টুকটাক আছে। তোর?
চারগাছার চুড়ি, সরু হাড়টা আর কানপাশা। ও বছর টাইফয়েডের এক পলা গেল। তারপর আমার কপাল টানলো হাসপাতালে। মরবে জেনে ও কেন যে পেটে আসে বুঝি না ভাই। আমাকেও প্রায় মেরেছিল। কি যে কষ্ট পেলাম এবার। অথচ দেখ, এ দুটোর বেলা ভালো করে টেরও পাইনি। দিনকাল খারাপ পড়লে কি মানুষের বিয়নোর কষ্টও বাড়ে? পারে না। খেতে পাবে না, মনে শান্তি থাকে না, গায়ে পুষ্টি হবে না, বিয়লেই হলো। দুই সখী অদ্ভুত এক জিজ্ঞাসার ভঙ্গিতে চোখে চোখে তাকায়। দুজনের মনে একসঙ্গে একই অভিজ্ঞতা, একই সমস্যা জেগেছে। আজ দুজনের নিরবিলি দুপুরে কাছাকাছি আসার সুযোগে পরস্পরের কাছে প্রশ্নটা তাদের যাচাই করে নিতে হবে, জানতে হবে। খাপ ছাড়া অদ্ভুত একটা ফাঁদে পড়ার যে রহস্যময় ব্যাপারটা নিয়ে যন্ত্রণার অন্ত নেই, সেটা শুধু একজনের বেলায় ঘটেছে না দুজনেরই সমান অবস্থা। বুঝতে হবে কেন এমন হয়, এমন অঘটনের মানে কি। রানী বলে, বল না, তুই আগে বল। আগেও ঠিক এমনইভাবে জীবনের গহন গভীর গোপন রহস্যের কথা উঠত। কেউ একজন মুখ খোলার আগে চোখে মুখের ভাবভঙ্গি দেখেই দুজনে টের পেত যে জগতের সমস্ত মানুষের কাছ থেকে আড়াল করা শুধু তাদের দুই সখীর প্রাণের কথা বলা বলি হবে। বিভা বলে, কিছু বুঝতে পারি না ভাই, এরকম যাচ্ছে তাই শরীর। কি যে খারাপ লাগে বলার নয়। তবুও আমার যেন বেশি করে ভূত চেপেছে। বিয়ের পর 2-1 বছর সবারই পাগলামি আসে। ও বাবা, এখন যা দাঁড়িয়েছে তাতে তখন রীতিমতো সংযমী ছিলাম বলা চলে। আগে ভাবতাম ও বেচারির দোষ। ঝগড়া করে ও ঘরের ঘুপটির মধ্যে বিছানা করে শোয়ার ব্যবস্থা করেছিলাম। তখন টের পেলাম কি বিপদ। আমারও দেখি মরণ নেই, ঘুম আসবে ছাই। উঠে এসে যদি ডাকে ভেবে কি ছটফটানি আমার। বিশ্বাস করবি, রানী একটু হাসে। উঠে এসে বললি তো একা শুতে ভয় করছে। তোরও তবে একই রকম। বিভা যেন স্বস্তি পায়। কি তবে, তোর একরকম আমার অন্যরকম। দুই সখী আশ্চর্য হয়ে পরস্পরের চোখের দিকে তাকায়। রানী বলে, তবে আমার আজকাল কেটে গেছে, অন্যদিকে মন দিতে হয়। তোরও কেটে যাবে। একটু ভেবে রানী আবার বলে, আমার মনে হয় এটা একটা ব্যারাম। ভালো খেতে না পেলে, ভাবনায় চিন্তায় কাহিল হলে এইরকম হয়। ছেলেপিলেকে দেখিস না, পেটের ব্যারাম হলে বেশি খাই খাই করে, চুরি করে যা তা খায়। চুরি করেও খাস তুই? দুই সখী হেসে ওঠে। সেই এক মুহূর্তের হাসির ক্ষীণ শব্দ সঙ্গে সঙ্গে কোথায় মিলিয়ে যায় শিশুর কান্নায়। বাসর নাড়ার শব্দ মেশানো দুপুরের স্তব্ধতায়। শুধু শিশুর কান্না নয়, এবারের দোতলাতে মেয়েলি গলায় একজন সুর করে কাঁদছে। ওপরতলার একজন ভাড়াটে রমেশ, তার বুড়ি মা, রমেশের ছোট ভাই অশেষ সবে কলেজ থেকে বেরিয়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করেছিল। কদিন আগে টিবি রোগে সে মারা গেছে। এই সেদিন দেখছি চলাফেরা করছে। বিভা হঠাৎ শিউরে উঠে বলে, দিনরাত ঘুরে বেড়াতো, ওর সঙ্গে তর্ক করতো আমরা স্বাধীনতা পেয়েছি কিনা। এই বিছানায় বসে একদিন রাত্রে কথা কইতে কইতে কাশতে শুরু করলো। এক ঝলক রক্ত উঠে চাদরে পড়লো। কিরকম ভ্যাবাচেকা খেয়ে যে রইল ছেলেটা। আগে একটু আত্র রক্ত পড়েছে সে গ্রাহ্য করেনি, নিজের শরীরটাকে পর্যন্ত গ্রাহ্য করে না। কি যে হয়েছে আজকালকার ছেলেরা, আনমনে যেন কি ভাবে। একটু ম্লান হেসে বলে, প্রথমে ঠিক হয়েছিল চাদরটা পুড়িয়ে ফেলবো, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে আবার একটা চাদর কিনতে হয়। শেষ পর্যন্ত তাই। এই কথাটাও বিভা শেষ পর্যন্ত বলে উঠতে পারে না, আবার আনমনা হয়ে যায়। কি ভাবি জানিস রানী, শুধু শাক পাতা আর পচা চালের দুটো ভাত খায়, না এক ফোঁটা দুধ, না এক ফোঁটা মাছ। এই খেয়ে আপিস করা, রাত 9টা পর্যন্ত ছেলে পড়ানো। একদিন যদি ওরকম কথা কইতে কইতে কাশতে শুরু করে, আর এ কথার শেষটা মুখে উচ্চারণ করা অসম্ভব। রানী অসম্ভবকে সম্ভব করে যোগ করে দেয়, রক্তে বিছানা যদি লাল হয়ে যায়। আমিও আগে এরকম আবোল তাবোল কত কি ভাবতাম। রক্তে একদিন রাস্তায় লাল হয়ে গেল, আর ভাবি না। কি আছে অত ভয় পাবার, ভাবনা করার? সংসারে কুলি মজুরও তো বেঁচে আছে, আমরাও বেঁচে থাকবো। রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সুখী। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।